বাঘ আতঙ্কে রীতিমতো চাঞ্চল্য ছড়ালো রেজিনগরে। রেজিনগর থানা আন্দুলবেড়িয়া পূর্বপাড়ায় একটি গোডাউনের সামনে বাঘের মতো দেখতে একটি প্রাণীকে ছুটে যেতে দেখা যায়। সেই সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়ে পড়তেই এলাকায় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে প্রশাসন সূত্রে আশ্বস্ত করা হয়েছে ওই প্রাণীটি বাঘ নয়, বাঘরোল। অযথা গুজবে কান না দিয়ে আতঙ্কিত না হওয়ার বার্তা দেওয়া হয়েছে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। রেজিনগর থানার আন্দুলবেড়িয়া পূর্বপাড়ায় একটি গোডাউনের সামনে বাঘের মতো দেখতে একটি বন্য প্রাণীকে ছুটে জঙ্গলের দিকে যেতে দেখা যায়। সেই সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়ে পড়তেই এলাকার মানুষের মধ্যে বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে বহরমপুর সদর এসডিও শুভঙ্কর রায় ও বিডিও তুহিন কান্তি ঘোষ আশ্বস্ত করেন ওই প্রাণীটি বাঘ নয়, বাঘরোল। অযথা গুজব না ছড়িয়ে আতঙ্কিত না হওয়ার বার্তা দেওয়া হয়েছে। এখন ভিডিওটি আমিও দেখেছি, তো আপাতভাবে আমার যেটা মনে হয়েছে ওটা বাঘরোলের ছবি, অর্থাৎ যেটাকে আমরা বলি ফিশিং ক্যাট। তো ফিশিং ক্যাট অনেকটাই ওই দেখতে মনে হয় বাঘের মতো দেখতে, বিশেষ করে লেপার্ডের বাচ্চার মতো দেখতে মনে হয়। কিন্তু এবং আমার সাথে যে রেঞ্জ অফিসার আছেন ওনারাও কথা হয়েছে, ওনারাও জানেন, ওনারাও ওনাদের তরফ থেকে যা সচেতনতার যে বার্তা দেওয়ার সেটা ওনারা করছেন। এবং আমার তরফ থেকে এটাই বলবো যে আতঙ্কিত হওয়ার কিছু নেই, এটি বাঘ নয় যা আপাতভাবে যেটা দেখে মনে হচ্ছে। এবং লেপার্ডের যেহেতু আমিও টুকটাক ওয়াইল্ড লাইফ নিয়ে একটু আমারও পছন্দের বিষয় এটি, তো সেই জায়গা থেকে বলতে পারি যে এখানে মানে লেপার্ড পাওয়ার মতো পরিসর খুব কম আছে। তো কাজেই সকলে আতঙ্কিত হবেন না। ফরেস্ট ডিপার্টমেন্ট আছে, ওনাদের আধিকারিক যারা আছেন ওনারা ওনাদের কাজ করছেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আতঙ্কিত হয়ে কখনো কিন্তু মানে কোনো পশু বা পাখি, বিশেষ করে এই ক্ষেত্রে বাঘরোলের কথা যদি বলি, এই বাঘরোল বা ফিশিং ক্যাটকে কোনো ক্ষতি করবেন না। অনেক ক্ষেত্রে দেখা যায় আতঙ্কিত হয়ে সেই পশুটিকে মেরে ফেলা হয়, এটা করবেন না। যদি এরকম দেখতে পান, সাথে সাথে স্থানীয় প্রশাসন আছে, থানা হোক, বিডিও অফিস বা ফরেস্টের যারা আছে বা অনেক এনজিও কাজ করে তাদের সদস্যদের আপনারা জানান, ঠিক জায়গাতেই আমরা সঠিকভাবে ব্যবস্থা করি। ওটা অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই। যেটা দেখা গেছে ভিডিওতে ওটা প্রকৃত অর্থে বাঘ নয়, ওটা বাঘরোল, ফিশ ক্যাচিং। তো একটা বন্য প্রাণী এবং মানুষের মধ্যে হতেই পারে, বাচ্চা ছেলেদের মধ্যে একটা ভয় ভীতি বাঘের মতো দেখতে বলে, কিন্তু ওটা বাঘ নয় এবং এই এলাকায় বাঘের কোনো চিহ্ন নেই। তো আমি বন দপ্তরকেও জানিয়েছি যাতে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা যায়, ওটা বাঘ নয়। এবং এ নিয়ে অযথা আতঙ্কিত হওয়ারও কিছু নেই, যাতে না গুজব ছড়ায়, বাঘ বলে যেন গুজব না ছড়ায়। ওই জন্য এলাকার মানুষের মধ্যে এই প্রধানকেও বলবো ব্যাপারটা নিয়ে একটু সচেতনতা বৃদ্ধি করা। গত 2 বছরের সাফল্যের পর তৃতীয় বছরে পথ চলা জেড একাডেমির 2025-26 শিক্ষাবর্ষে ভর্তি চলিতেছে। আমাদের সুবিধা ডিজিটাল ক্লাসরুম, 24 আওয়ার্স সিসিটিভি, ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল, নিয়মিত ডিপিপি, প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস, কলকাতার অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী, স্বাস্থ্যসম্মত রুচিশীল খাবার, নিট বেসিস পড়াশোনা, কালচারাল অ্যাক্টিভিটি, গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস, সবুজে ঘেরা পরিবেশে 24 ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা। একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী 9 মার্চ 2025। 2026-এর নিট ও জেইই পরীক্ষায় সফল হতে আজই আসুন। আমাদের ঠিকানা জেড একাডেমি, সারগাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে, বহরমপুর, মুর্শিদাবাদ।